শরীয়তের কোন চ্যাপ্টারে আছে যে 50,000 টাকা দান দিতে গেলে তার নামের নাম করা হবে, অমুক নামটা নিয়ে বলা হবে জিন্দাবাদ? আমাদের এলাকার যতগুলো নেতা আছে আমার বিবেচনা অনুযায়ী একটাও মুসলমান নয়। আপনি কথা মিলাইয়েন, যে মানুষ মুসলমানদের দরবারে এসেও মসজিদে এসেও দোয়া করে, আর কালী মায়ের আগাদিকে গিয়েও ঠাকুরের হাতের তলে মাথা রেখে, ঠাকুরের হাতের তলে মাথা রেখে যে মানুষ তাদের ধর্মের অনুসারী, ধর্মের ব্যাপারে যে সমস্ত দোয়াগুলো করা হয়, আশীর্বাদ দোয়া হয়, আশীর্বাদ দিতে পারে, সেই ব্যক্তি মুসলমান? একটা বিবেক কোন জায়গায় যেতে গেলে এই পরিস্থিতি, এই কাম মানুষ করতে পারে যে কালী মায়ের আগা দিকে গিয়ে হাত নচ করে এইরকম করছে? নাউজুবিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি প্রিয় ভাই সকল, আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে শরীয়তি দৃষ্টিকোণে বর্তমানে জালসার অবস্থা। এখন একটা মৌসুম চলছে, যেটাকে আমরা বলতে পারি বিভিন্ন জায়গায় চারিদিকে ওয়াজ নসিহত বা জালসার একটা মৌসুম। মাদ্রাসার দায়িত্বশীলেরা প্রত্যেক বছর বা প্রতি বছর একটি বাৎসরিক জালসা করেন মাদ্রাসার উন্নতি কল্পে। আবার অনেক জায়গায় দেখা যায় মসজিদের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে বিভিন্ন সময় বিভিন্ন রকম জালসা সমাজ, পাড়া, মহল্লা বিভিন্ন জায়গায় হয়েই থাকে। আবার আর এক রকম আমরা জালসা দেখি, যেটাকে আমরা নাইট জালসা বলি। কিছু বাড়িতে 2-4টা মুলবি মাইক টেঙে রাত্রি জাগরণের পরে আবার সকালবেলায় কিছু কালেকশন করে থাকেন। আমরা আজকে জানব যে ধর্মেও প্রচারের মাধ্যম কি শুধু জালসা, কিংবা এই জালসাগুলিতে আমাদের উপকার কতটুকু। ইসলামের একটা সূত্র আগে মনে রাখেন, আলোচনা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। ইসলামের একটা সূত্র, এই সূত্রটা আপনাকে পরে বুঝাবো, কিন্তু আগে শুনে রাখেন। ইসলামের একটি মৌলিক নিয়ম হচ্ছে, যে জিনিসে উপকারের চাইতে অপকার বেশি, যে জিনিসে কি উপকারের চাইতে অপকার বেশি, সেই জিনিস ইসলামে হারাম। এটা ভালো করে শুনেন, এই কথাটা মাথায় ভরেন আগে। যে কোনো জিনিস উপকারের চাইতে অপকারটাই বেশি, ইসলামে ওটা বৈধ নয়। সেটা যে কোনো হোক, যে কোনো কাজ, এই কাজটাতে লাভের চাইতে লস বেশি, ভালোর চাইতে মন্দ বেশি, উপকারের চাইতে অপকারটাই বেশি, তাহলে ইসলামে ওটা বৈধ নয়। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? এটা শুনেন, এইখান থেকেই শুরু হবে বক্তব্য আজকে। আমি আবার দোহরাচ্ছি, এটাকে ভালো করে মনে মনে বুঝেন কথাটাকে কি বলছি। প্রত্যেকটা জিনিস যেটা উপকারের চাইতে অপকার বেশি, সেটা মসজিদ মাদ্রাসাও হতে পারে, এমন কি সেটা কোরআন পড়াও হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রকম ব্যক্তিদের ব্যাপারে তোমাদের কি ধারণা, যেই ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেল। জিহাদ মানে ইসলামের জন্য লড়াই। তো সবাই বললেন, এর চাইতে ভালো কাজ আছে আল্লাহ নবী? জান মাল নিয়ে যুদ্ধতে গেল ইসলামের জন্যে, আর ওই শহীদ হয়ে গেল, মানে ইসলামের পথে রক্ত দিল, এর চাইতে ভালো কাজ কি হতে পারে? আল্লাহ নবী বললেন, তবুও সে জাহান্নামী। একটি হাদিসে এসছে, কিয়ামতের দিনে 3 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন। তার মধ্যে এক হচ্ছে আলিম, দ্বিতীয় মুজাহিদ, যে ইসলামের জন্য জিহাদ করেছে, তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে দানবীর, যে মানুষদেরকে দান করে। আল্লাহ নবী 3 ধরনের ব্যক্তিকে হাসরের মাঠে উঠাবেন এবং কথা বলবেন। তার মধ্যে একজন আলিম। আলিমকে জিজ্ঞাসা করা হবে, তুমি ইলিম কোরআন হাদিস কেন শিখেছিলে? তখন সে বলবে, আমি মানুষকে ইসলামের পথে আনার জন্য।
আল্লাহ বলবেন না, তুমি তোমার ইলিম, তুমি তোমার জ্ঞান অর্জন এর জন্য করেছিলে যাতে করে তোমাকে মানুষ সম্মান করে, যাতে করে তোমার দবদবা তৈরি হয়। তুমি দুনিয়াতে যা চেয়েছিলে দুনিয়াতে পেয়ে নিয়েছো, মরার পরে আর তোমার এতে কোনো অধিকার নেই, যাও জাহান্নামে। অনুরূপভাবে দানবীর যে দান করে, আমি শতবার আপনাদেরকে বলেছি, দান করে মাইকে ঘোষণা করতে কেন হবে? কোনো আলেম, কোনো মুলবি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, ইসলামের পণ্ডিতে কথা বলতে পারবেন, প্রমাণ দিতে পারবেন যে যদি নামটা ঘোষণা করা হয় উমুক উমুক ব্যক্তি 1 লক্ষ টাকা দান করেছে, এত বেশি নেকি পাওয়া যাবে? বরঞ্চ আরো নেকির ঘটতি আছে। শরীয়তের কোন চ্যাপ্টারে আছে যে 50,000 টাকা দান দিতে গেলে তার নামের নাম করা হবে, উমুক নামটা নিয়ে বলা হবে জিন্দাবাদ, বলা হয় না জালসাগুলোতে? দানের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে পরিচয়। নেতাকে ডেকেছেন, মন্ত্রীকে ডেকেছেন, যদিও সে মুশরিক হয়। আমাদের এলাকার যতগুলো নেতা আছে আমার বিবেচনা অনুযায়ী একটাও মুসলমান নয়। আপনি কথা মিলাইয়েন, যে মানুষ মুসলমানদের দরবারে এসেও, মসজিদে এসেও দোয়া করে, আর কালী মায়ের আগা দিকে গিয়েও ঠাকুরের হাতের তলে মাথা রেখে, ঠাকুরের হাতের তলে মাথা রেখে যে মানুষ তাদের ধর্মের অনুসারী, ধর্মের ব্যাপারে যে সমস্ত দোয়াগুলো করা হয়, আশীর্বাদ দোয়া হয়, আশীর্বাদ দিতে পারে, সেই ব্যক্তি মুসলমান? একটা বিবেক কোন জায়গায় যেতে গেলে এই পরিস্থিতি, এই কাম মানুষ করতে পারে যে কালী মায়ের আগা দিকে গিয়ে হাত নচ করে এইরকম করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন মাথা নিচু করে সালাম দেওয়া যাবে না, নমস্কার তো দূরে থাক, আমরা মুসলিম। যারা আল্লাহর সঙ্গে শিরিক করছে, আল্লাহর সঙ্গে জুলুম করছে, আল্লাহকে বাদ দিয়ে আরেকটা আল্লাহ বানিয়েছে, আপনি তাদেরকে সংবর্ধ জানাতে গেলেন, মানে আপনি ওই কাজ করলেন। আর আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর সবচাইতে বড় অত্যাচার হচ্ছে শিরিক। করেনি নেতা মন্ত্রীরা? একেবারে বলতে হবে অমুক হাজি, আবার ফের আপনাদের এলাকার মাদ্রাসাগুলোর চিফ গেস্ট ইনারা। কেন? কিছু মাল পানি পাওয়া যাবে? নাউজুবিল্লাহ। মাদ্রাসা মক্তবের কমিটি, মৃত্যু বলে কি একটুও ভয় নেই আপনাদের? একবার কি এই ভয়টা হয় না যে মরার পরে আল্লাহ কলার ধরে আমাকে জিজ্ঞাসা করবে, গিরেহবান ধরে জিজ্ঞাসা করবে, এই পরিস্থিতি কেন তৈরি করেছিলে তুমি? যারা আল্লাহর সঙ্গে শিরিক করছে তাদের কাছে আশীর্বাদ নিতে যেতে হচ্ছে আমাদের নেতাদেরকে, নাউজুবিল্লাহ। আর এদেরই পিছে আপনারা ওই যখন ভোট আসবে তখন হই হই রব করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই দিন উপস্থিত করা হবে দানবীরকে, যে মোটা অঙ্কের দান করে মাদ্রাসা, মক্তব, মসজিদে। সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো খুব টাকা দান করেছি, উমুক মসজিদ আমি বানালছি, উমুক মাদ্রাসা আমি বানালছি, উমুকটা উমুক করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, দান তো করেছো তুমি ঠিক, কিন্তু ওটা যাতে দুনিয়ার লোকেরা যে সময় দান করেছিলে ওই সমান লোকেরা যেন তোমার সুনাম গায়। ওরা সুনাম গেয়ে দিয়েছে, তুমি দান দিয়েছো, তারা সুনাম গেয়ে দিয়েছে। তুমি যেটা চাইছিলে সেটা তো ওই দুনিয়ায় পেয়ে নিয়েছো, এই দুনিয়ায় তোমার আর কি সম্পর্ক? জালসার কমিটি একবার কি আল্লাহকে বলে ভয় হয় না? সুদখোর, মদখোর, যত রকম দুনিয়াতে খোর আছে, বাজে কাজের সঙ্গে জড়িত আছে, তারাই হচ্ছে আজকে মাদ্রাসা মক্তবের কি রক্ষণাবেক্ষণকারী। আপনি একবার খবর মিলান, আর আমি আর আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করছি। কেন আজকে এই পরিস্থিতি হলো? এটা আল্লাহর ঘর, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর। জালসা জুলুস ইসলাম প্রচার প্রসারের মাধ্যম, আর এর সভাপতি, এর সেক্রেটারি, এর দায়িত্বশীল আর এর পরিচালকেরাই যদি বেনামাজি হবে,
তাহলে আপনি কার কাছে দিন ধর্ম শিখবেন? আশা করবেন কার কাছে? ছোট মুখে বড় কথা আপনি ধরে নিচ্ছেন, সমাজের ব্যাপারে একবার চিন্তা নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৃতীয় নম্বর ব্যক্তিকে উপস্থিত করা হবে, সে হবে কে? মুজাহিদ, যে আল্লাহর জন্য রক্ত দিয়েছে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জানমাল সব আল্লাহর জন্য লুটিয়ে দিয়ে এসেছি। আল্লাহ বলবেন, জানমাল তুমি লুটালছো কথা ঠিক, কিন্তু তুমি দুনিয়ার জন্য লুটিয়েছো, দুনিয়াতে পেয়ে নিয়েছো। এখন আর তোমার কাজ কি এখানে? এখন তোমার কোনো আর কাজ নেই। যেহেতু দুনিয়াতে চেয়েছিলে তোমার হামবড়াই করুক কেউ, তোমার প্রশংসা দুনিয়াতে হয়ে গেছে, আখেরাতে তোমার জন্য কিছুই নেই। প্রিয় ভাই, মনে রাখবেন, ওয়াজ নসিহত হবে একমাত্র দিন প্রচার এবং প্রসারের মাধ্যম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউয়াররিসুল ইলমা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী এবং রসুলদের উত্তরাধিকারী হচ্ছে উলামায়ে কেরাম। উত্তরাধিকারী বলতে যারা ওয়ারিস, তাদেরকেই উত্তরাধিকারী বলে। লাম ইউয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান। এই আলেম ওলামা মুলবি সাহেবেরা কোরআন এবং হাদিসের রক্ষণাবেক্ষণকারী। যেই মাদ্রাসা তৈরি করা হয়েছিল সুদকে হারাম বলার জন্য, বলেন মাদ্রাসা কিসের জন্য তৈরি হয়েছিল? সুদকে হারাম বলার জন্য নয়। কথা বুঝে না। আরে কোরআনেই তো আছে যে তোমরা সুদ খেও না। কোরআনেই তো আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে যাও, তারা ফাজানু বিহারাবিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলছেন, এই নবী সুদখোরদেরকে বলো সুদ বন্ধ কর, আর সুদ যদি বন্ধ না করিস তো বেরিয়ে আয় যুদ্ধের ময়দানে। একদিকে নবী আর রসুল থাকবে, আর একদিকে তোরা থাকবি। এটা স্পষ্ট যুদ্ধ চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে। যেই মাদ্রাসা মক্তব তৈরি হয়েছিল সুদকে হারাম বলার জন্যে, আজকে সেই মাদ্রাসা এবং মক্তবেই সুদকে প্রমোট করা হচ্ছে, সুদখোরকে সম্মান দেওয়া হচ্ছে, আর সুদের সঙ্গে যারা জড়িত তাদেরকে বড় চেয়ার দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে। যেই মাদ্রাসা এবং মক্তব তৈরি হয়েছিল কোরআনের এই বার্তা প্রচার এবং প্রসারের জন্যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো মানুষ শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত খানাকে হারাম করে দেন। আমাদের ইবাদত নেই, আমাদের পরব নেই, কিছু কিছু লোক বড় বড় ডায়লগ এখন। এটা আপত্তি কি? নেতারা যদি পূজা উদ্বোধন করতে যায়, আপত্তি কি? এটা তো শান্তি সম্প্রীতির বার্তা, এটা তো সৌজন্যমূলক। তো আমি আপনাকে আরেকটা কথা বলি, এত যদি শান্তি সম্প্রীতি বার্তার দোয়া সব, গরু যখন কুরবানি দেবেন আপনার বন্ধুটাকে ডাকিয়েন দে, খাওয়াইন তো 2 পিস। বুঝলেন না কথা? আপনি তো খেয়ে এলেন তার মাংস ভাত আর ভাজার লাড়ু আর নম নম আর ফিতা টাঙলেন, কত রকম কি করলেন। আপনি গরু কুরবানি দিয়ে ডাকিয়েন তো ওই বন্ধুটাকে, যে বন্ধুটা বলেছে। এতে কি হবে? এটা শান্তি সম্প্রীতির বার্তা, এটা এক অপরের প্রশংসা, এক অপরের সঙ্গে মেল মহাব্বতের বার্তা। আমি বলেছি মহাব্বত আলাদা জায়গায়, কিন্তু ধর্মই বিষয় আলাদা জায়গায়। এক পর্যায়ের দরবেশি আলেম, যারা জুব্বা এবং পাঞ্জাবি, লম্বা 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 দাড়ি এবং টুপি দিয়ে নিজের গায়রাতকে বিক্রি করে রেখেছেন, তারা এগুলোকে হারাম বলতে পারেন না। কেন? ওই সরষাতেই ভূত আছে তার। যেটা স্পষ্ট আল্লাহ হারাম বলেছেন, এটাকে যদি হারাম না বলতে পারি, তাহলে আমার নাম আলেম রেখেছে কে? এই আলেম শব্দের মানেটা কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওলামায়ে কেরাম হচ্ছে দিন ধর্মের রক্ষণাবেক্ষণকারী। অন্যত্রে আল্লাহ নবী বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআন হাদিসের জ্ঞান দেন, ইলম দেন। আল্লাহর ভালোবাসা আছে আপনার উপরে, বলেই আপনি কোরআন হাদিস বুঝতে পেরেছেন। কোরআন হাদিসের ইলম থাকা
এটি আল্লাহর একটি নিয়ামত, আর এই নিয়ামতের একদিন কৈফিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আজ যেদিকেই আপনি তাকান, জালসা জুলুস ওয়াজ মাহফিলগুলো ভর্তি হয়ে আছে গজাল গাওয়া, গীত গাওয়া, বক্তা ওলামা দিয়ে। নেই? এদিকের একটা কোথাকার মুলবি সাহেব আছে, পূর্ণিয়া না কোথাকার, দাড়িকে এমন লাল করেছে যেই লাল করার কোনো কোরআন হাদিসে বর্ণনাই নেই। কোথাকার কেসা, কোথাকার কাহানি, কোথাকার মেয়ে ছেলেদের গল্প আর গীত বলে সমাজকে হাসিয়ে রাখছে। 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়ে 2টা হাদিস মুখ দিয়ে বের হয় না। আপনি বলছেন এগুলা লোক শুনতে চাইছে, এর জন্য এই বক্তাটার ডেট নিয়েছি। ভালো আলেমের মারা পড়েছে সমাজের মধ্যে। এলাকাতে এমনও কিছু ওলামায়ে কেরাম আসছেন, যেই ওলামায়ে কেরামগুলো হানাফি মাযহাবের, অথচ আহলে হাদিসদের আগা দিকে এসে বজ করে যাচ্ছে। এই যে কিছুদিন আগে আব্দুল্লাহ মারুফ সাহেব আপনাদের খুব প্রসিদ্ধ প্রতিষ্ঠান মদনা মাদ্রাসায় এলেন, অথচ আব্দুল্লাহ মারুফের আকীদা হচ্ছে শিরকি আকীদা। একজনও কি বিবেকবান ওই মাদ্রাসার দায়িত্বশীল নেই? আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আসেন। কাকে নিয়ে আসবেন? আব্দুল্লাহ মারুফের আকীদা নিয়ে শুধু আলোচনা হবে। একজন মাজার পূজারী, কবর পূজারী, একজন আহলে হাদিসের বান্দার আগা দিকে বক্তব্য দিয়ে চলে যাবে? আপনি জানতো তাদের মসজিদে খালি জোরে করে আমিনটা বলিয়েন, কতখানি বাপের বেটা আছে। শুধু হানাফি মসজিদে কিছু করতে হবে না, জামাতে শুধু জোরে করে আমিন বলে দেখবেন, পুরো মসজিদ যদি আপনাকে না ধোয়া করে তাহলে কি বলে রাখলাম? আর আপনি এখানে বলছেন বাদ দিতে গেলে অনেক কিছু বাদ চলে যাবে। আমি আপনাকে ওই বাদের কথা বলিনি। সারা সারা রাত জালসা, 2টো 2:30টা, কালকে একটা জালসা হলো এইদিকে কোথায়, ব্যাংডুবিতে। বক্তাটার নাম নিচ্ছে না, ওই বক্তা উঠেছেনি 12টার পরে। কটা পরে? তো 25-30 হাজার টাকা নিতে গেলে ধরে নেন মিনিমাম 2 ঘন্টা বক্তব্য দেবেন। কথার কথা 2 ঘন্টা বক্তব্য দেবেন, তো কটা বাজলো এইবার? কটা বাজলো এইবার 2 ঘন্টা বক্তব্য শেষ হতে? তারপরে তো ঘুম, আর বাড়ি আসতে তো ফের 8 ঘন্টা টাইম লাগবে। প্যান্ডেলে তো আর ঘুমা যাবে না। যারা ওয়াজ নসিহত শুনছিলেন তারাকে তো বাড়ি যেতে হবে। বাজলো 2:30টা। ফজরের আজান কয়টায়? কথার কথা ধরে নিলাম 3:30টা, কথার কথা 4:30টা, 25-30 এইরকমই আজান, 24-25-এ। আমি আপনাকে যে কথা বলতে চাইছি, বলেন তো ওদের ক্ষমতা আছে একবার পিঠ বিছানায় লাগিয়ে দিয়ে ফজরের আজান শুনে মসজিদে আবার আসার? অধিকাংশ বেনামাজিগুলো সারা সারা রাত জালসা শুনে, কেন? কাজ কাম তো নেই। ও ফজর কি আর পড়তে হবে ওরাকে? ফজর পড়তে গেলে মাথায় চিন্তা থাকে যে না রে 2 ঘন্টা ফের উঠতে হবে, একটু শরীরের রেস্টের ব্যাপার আছে। পরিস্থিতি খুব জটিল। কোন আলেম জানে না, অথচ ওই স্টেজে শত শত আলেম বসে আছে, আর শ্রোতা এদের কোনো কাজ নেই। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, কার পিছনে চলতে হবে, কার পিছনে চলতে হবে না, এই নিম্নমানের বুদ্ধি ও বিবেক কি আপনাদেরকে দেয়নি? একটা সাধারণ জ্ঞানের তো কথা। আপনি যদি আমাকে 2:30টার সময় ঘুমোতে দেন, কি করে আমি 3:30টার সময় উঠতে পারি? জালসা শোনা ফরজ নয়, ফজরের নামাজ ফরজ। তারপরে তো মেলার কথা পরে আসছি। আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম শুনেন, আলেম ওলামা হবেন নির্ভীক। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা, যারা কোরআন এবং হাদিসের কথা মানুষদেরকে বলে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আমার বক্তব্য আপনাকে মিঠা লাগুক, আপনাকে তিতা লাগুক, ব্যক্তিগতভাবে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি এই বক্তব্য দিয়েছি কোরআন এবং হাদিস থেকে। হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন আমি চিরদিন করি, কথা আমার ঝাল লেগেছে, কোরআন হাদিসে নেই, আপনি আমাকে এসে ধরতে পারেন? আপনি যে কথা বলেছেন এটা কি আছে? যদি থাকে তো দেখান।
আপনাকে মিঠা লাগলো, আপনাকে তিতা লাগলো, শরীয়ত এটা ভ্রুক্ষেপ করেনি। যদি করত, পুরো মক্কার লোকেরা শিরকে ডুবেছিল, সমস্ত লোকেরা মূর্তি পূজা করত। ওই সময়তে আল্লাহর নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, এই মক্কার লোকেরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা দেব দেবী সব ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা করো, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। সমস্ত মানুষের বিরুদ্ধে কথা চলে গেল না? কিন্তু আল্লাহর নবী কোনোদিন ভ্রুক্ষেপ করেছিলেন? মেপেছিলেন, দেখেছিলেন যাতে আমার চাচার পক্ষে যাচ্ছে না আমার পিসির বিরুদ্ধে যাচ্ছে, আমার গ্রামবাসী এটা মানবে কি মানবে না? আরে ভাই, মানামানির ক্ষমতা আল্লাহর। আলেম ওলামার দায়িত্ব হচ্ছে হক কথা বলবে। আপনাকে তিতা লাগুক কিচ্ছু করার নেই, মিঠা লাগুক তবু কিচ্ছু করার নেই। হক যেটা সেটা বলতে হবে, সত্য যেটা বলতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আমাদেরকে অনেক কিছু উপদেশ দিলেন, অনেক কিছু উপদেশ দিলেন। উপদেশ দিতে গিয়ে এক পর্যায়ে এসে আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা মানুষদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাবে, এটি কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আমি কয়েকবার আপনাদেরকে বলেছি, ফেতরা নিয়ে বক্তব্য দিতে গিয়ে আপনারা গালি দেননি? কত রকম কথা কানে এসেছে। বকরা ভাগাভাগি নিয়ে কত রকম কথা বলেছেন। বন্ধু, একটা কথা মনে রাখবেন, কোনোদিন এই 3 শ্রেণীতে এটা ভ্রুক্ষেপই দিনে যে এই হাদিসটা বলতে গেলে অমুক লোকটা মন ভারী করে নেবে, আর এই হাদিসটা বলতে গেলে অমুক লোকটা আমাকে সাবাসি দিবে। আপনি সাবাসি দিয়ে কি করতে পারবেন? আপনার সাবাসির কি আমি হকদার বা চাহিদা করেছি, কোনোদিন প্রত্যাশা করেছি? আর আপনি যদি গালিও দেন, এটাও আমি কোনোদিন প্রত্যাশা করিনি। আমি ওটাকে ভ্রুক্ষেপই দিই না আমার ব্যাপারে কে কি বললো। 3 শ্রেণীতে হক কথা বলতে গেলে মানুষ পক্ষে বিপক্ষে হবেই, কিন্তু আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহকে, শোনো, নিন্দুকের নিন্দাকে তুমি পরোয়া করবে না। এই কি বলছে না বলছে এই কথা যদি তুমি কান ভারী করো, দিন ধর্মের কাজ হবে না। নূহ নবীকে দেখেন না, কোরআনে বর্ণনা এসছে নূহ নবীর। আল্লাহকে বলছেন নবী, একজন নবী হয়ে নূহ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ, একটাও লোক যে আমার কথা শুনছে না। নূহ একজন নবী, আল্লাহর কাছে অভিযোগ করছে, একটা লোকও কথা শুনছে না। আল্লাহ, দাউতু লাইলাম ওয়া নাহারা, মানুষদেরকে আমি দিন রাত ইসলামের কথা বলি, ইসলামের দিকে ডাকি, কিন্তু একটাও লোক আমার কথার দিকে ভ্রুক্ষেপ দেয় না। এতে কি নবীর মান সম্মান কমে গেছিল? এতে কি আল্লাহ তাআলা নূহ নবীকে নবী বাদ দিয়ে সাধারণ লোক বানিয়ে দিয়েছিল? কিচ্ছু বানাননি, বরঞ্চ উলুল আজম রসুলদের মধ্যে একজন রসুল বানিয়েছিলেন নূহ নবীকে। প্রিয় ভাই, দাওয়াতের মঞ্চ হবে নির্ভীক। দাওয়াতের আলোচনা হবে ওই সমস্ত যেগুলো জাতি এবং সমাজ হালাল মনে করছে, অথচ শরীয়ত সেটাকে হালাল মনে করে। অনেকজন আমাকে উপদেশ দিতে এসে বলে, আপনি তো এই কথাগুলো না বলতে পারেন। আমি বললাম, কথা ঠিক, যেই দিন আপনি কোরআন এবং হাদিস থেকে এই আয়াতগুলোকে মুছে দেবেন, আমি সেই দিন ধরে মুখে তালা মেরে দেব। ঘটনা শোনেন, কত ইসলামের দাওয়াত কত কঠিন। মক্কা থেকে প্রায় 80 থেকে 84 জন মুসলমান পুরুষ এবং নারী, মক্কা থেকে প্রায় 80 জন পুরুষ এবং নারী মক্কার কাফেরদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে হাবসা নামী একটা দেশ পালিয়ে গেছে, যেটা আফ্রিকার এথিওপিয়া বলে একটা দেশ আছে আফ্রিকাতে, এখনো আছে দেশটি এথিওপিয়া। আফ্রিকা পালিয়ে গেছে, মক্কা থেকে আফ্রিকা পালিয়ে গেছে ভয়ে। মক্কার লোকেরা তো সবাইকে মারছে, যে কলমা পড়েছে তাকে মারছে। স্বয়ং আল্লাহর নবীকে তারা মেরেছে, শতবার আল্লাহর নবীকে মেরেছে। আল্লাহর নবীকে মেরে একবার বেহুশ করে ফেলে রেখেছে। বাড়িতে খবর গেছে, ফাতেমাকে গিয়ে বলছে, তোর আব্বাকে লোকেরা মেরেছে, অমুক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর নবীর ছোট বেটি ফাতেমা বাড়ি থেকেই দৌড়তে 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 কাঁদছে, আর দৌড়ছে, আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে গিয়ে দেখছে আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখটুকগুলোতে ধুলা বালিতে ভর্তি হয়ে আছে। তো আল্লাহ নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মুখটুক পরিষ্কার করছেন, কাঁদছেন, আর যারা মেরেছে তারাকে গালমন্দ করছেন।
আমার আব্বাকে মেরেছি সুমুক তুমুক, যেটা হয় দুনিয়ার। আল্লাহ নবীর চোখে পানি দেওয়ার পরে কোনো রকম হুঁশ এলো, জ্ঞানটা এলো। তখন দেখছেন আল্লাহ নবী যে আমার বেটি আমার শরীর থেকে ধুলাবালিগুলো দূর করাচ্ছে, আর যারা আমাকে মেরেছে তাদেরকে একটু বকাঝকা করছে, গালমন্দ করছে। ফাতেমা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধীকে কিছু না বলে বেটি ফাতেমাকে বোঝাচ্ছে, আম্মুজান ওদেরকে গালি দিও না, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না যে আমি একজন নবী, তারা জানে না যে আমি একজন নবী। আল্লাহ নবীর বড় বেটি, আমি কয়েকবার বলেছি আল্লাহ নবীর ছেলে মেয়ে কটা? 7টা। বড় বেটির নাম জাইনাব। বড় বেটির নাম কি? জাইনাব। আবুল আসের সঙ্গে বিবাহ হয়েছিল, আর আবুল আসটা হচ্ছে জাইনাবের খালাতো ভাই। খালাতো ভাইয়ের সঙ্গে আল্লাহ নবীর বড় বেটির বিয়ে হয়েছিল, জাইনাব। তো বদরের যুদ্ধের পরে কাফেররা তো হেরে গেল বদরের যুদ্ধে, আর আবুল আসের বাড়িতে আল্লাহ নবীর বেটির বিয়ে হয়েছে, মানে মক্কাতে। তো কাফেররা বলল, আবুল আসকে যে এক কাজ কর, মোহাম্মদ যেখানে গেছে মদিনা, ওর বেটিকে মদিনা পাঠা, রাখা যাবে না ওকে। ওর বাপ মদিনায় গিয়ে আমাদের সঙ্গে লড়াই করবে, আর ওর বেটিকে আমরা এখানে ভাত দিব, ভাগা ওর বেটিকে। আল্লাহ নবীর জামাই আবুল আস আল্লাহ নবীর কন্যা জাইনাবকে তখন অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা আছে, উটের ওপরে চাপিয়েছেন এবং একজনকে দিয়ে মক্কা পাঠাচ্ছেন। আল্লাহ নবীর বেটি উটের ওপরে চেপে আছেন, পেটে সন্তান, আর এই রকম করে মদিনার দিক যাচ্ছেন। যেতে যেতে হাব্বার ইবনু আসওয়াদ, এই হচ্ছে সাংঘাতিক বড় শয়তান। হাব্বার ইবনু আসওয়াদ নামে এক বদমাস দেখে নিয়েছে যে মোহাম্মদের বেটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিক যাচ্ছে। দেখেই ওই বদমাস দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করে দিল আল্লাহ নবীর বড় বেটি জাইনাবের দিকে। বেটি ছেলে মানুষ, কি শক্তি ওর! বর্ষা লেগে গেল, উঠ থেকে পড়ে গেল, পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল, রক্তক্ষরণ হতে লাগলো। মদিনা তো পৌঁছায়নি, মদিনা যাচ্ছে, মদিনা অনেক দূর। আল্লাহ নবীর কন্যা, এক তো বর্ষার আঘাত, উঠ থেকে পড়েছে, পেটে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, ছটপট ছটপট করছে আল্লাহ নবীর বড় বেটি জাইনাব। কোনো রকম ভাবে মানুষেরা মদিনা নিয়ে গেল। মদিনা নিয়ে গিয়ে আল্লাহ নবী দেখছেন যে আমার বেটির এই অবস্থা করেছে তারা। হাদিসে এসছে আল্লাহ নবী নিজের বেটিকে দেখে বলছেন, আফজালু বানাতি ইউসিবু ফিয়া, আমার যতটি বেটি আছে তার মধ্যে সবচাইতে আমি বেশি ভালোবাসি আমার বড় বেটিটাকে। আফজালু বানাতি, আমার বেটিদের মধ্যে সবচাইতে ভালো বেটি এটা। আর কাফেরেরা একে একমাত্র আমার জন্য মেরেছে। এমনটা নয় যে জাইনাবের দোষ ছিল, মানে আল্লাহ নবীর বড় বেটির কোনো দোষ ছিল না। মেরেছে কেন? আরে ওর বাপ মদিনায় আমাদের সঙ্গে লড়াই করছে, আর ওর বেটিকে সেহি সালামত মদিনা আমরা যেতে দেবো, এরই জন্য মেরেছে। এমনটা নয় যে এই দিন ধর্মের কাজ করতে গিয়ে আল্লাহ নবীর ওপরে শুধু অত্যাচার হয়েছে, আল্লাহ নবীর পরিবারের ওপরে অত্যাচার হয়েছে। বড় বেটিকে এইরকম করেছে তারা। মক্কার কুরাইশেরা বলল তার জামাই আবুল আসকে যে মোহাম্মদের বেটিকে তালাক দে, ওকে আর রাখতে হবে না। কিন্তু আবুল আস কথা শুনেনি। স্ত্রীর ভালোবাসায় কিছুদিন পরে স্ত্রী পালিয়েছে মদিনা, মানে পাঠিয়েছে মদিনা। কিছুদিন পরে আবুল আসও পালিয়ে গেছে মদিনা, মক্কাতেই থাকে, সেখানে গিয়ে ইসলাম কবুল করেছিলেন। কিন্তু তার কিছুদিন পরে ওরা দুজনই মারা গেছিলেন, জাইনাবও মারা গেছিলেন, আবুল আসও মারা গেছিলেন আল্লাহ নবীর আগেই। আমি আপনাকে যে কথা বলতে বলতে এখানে এলাম, প্রিয় ভাই, এই দাওয়াতের কাজ চারিদিক থেকে কাটা মোড়া। নিন্দুকের নিন্দা পরোয়া করা ইসলামের নীতি নয়। পরিস্থিতি হচ্ছে মানুষ কোনটাকে মেনে নেবে। মানুষ যদি হক মানে সত্য কথাটাকে মেনে নেয় আলহামদুলিল্লাহ, আর যদি এই স্টেজ এমন কোনো ব্যক্তি দখল করে নিয়েছে যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের ফতোয়াকে বুড়া আঙুল দেখায়, সমাজে যা চলছে ওটাকে হ্যাঁ বলে চালিয়ে দেয়, মনে রাখবেন বক্তা শুধু ভ্রান্ত নয়, শ্রোতা যেটি আছে সেটিও ভ্রান্ত।
শুধু আলেম ভ্রান্ত নয়, ওই আলেমের যতটি অনুসারী আছে সবাই ভ্রান্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে কিছু লোককে জাহান্নামে ভরা হবে, তো কিছু লোককে জাহান্নামে ভরা হবে, আর পিছনের যারা জাহান্নামে যাবে তারা কোনো পাপ করেনি, পাপ শুধু একটাই, একটা ভ্রান্ত লোকের অনুসরণ করেছে। আজ অধিকাংশ মানুষের পরিস্থিতি এরকম হয়ে গেছে, হক কোনটা সত্য কোনটা জানার পরেও মুখ ফিরিয়ে আছেন, নীরবতা অবলম্বন করেছেন। কোন সূত্রে? আল্লাহকে আপনার কাছে কৈফিয়ত তলব করবে না? তোমার চোখের আগাদিকে এই অন্যায়টা হচ্ছিল, তোমার চোখের সামনেই অন্যায়টা হচ্ছিল, আমার কি করার আছে মৌলভী সাহেব, পারবো? তা আপনি তো দুনিয়ার ব্যাপারে ঠিকই পারেন। এমন একজন লোক যার সঙ্গে আপনি লড়াই করে পারবেন না, ওই যদি আপনার জায়গা দখল করে নেয় তো আপনি কি করবেন? ছেড়ে দিবেন তাকে? না শরীরের সমস্ত শক্তিটুকু নিয়ে লড়াই করবেন তাকে? তো দিন ধর্মের ব্যাপারটাই এত পরপর ভাব কেন, এত দূরে দূরে কেন? এটা কি আপনার আমার বিষয় নয়? কেন এলাকাতে জালসা হবে আর ওখানে মেলা বন্ধ হবে না? নীরব দর্শকের ভূমিকা কেন আপনি পালন করছেন? শোনেন, যদি কোনো জালসাতে মেলা হয় আর অবৈধ কাজ হয়, ওই মাদ্রাসায়, ওই মক্তবে, ওই মসজিদে টাকা দান করা যাবে না। কথা বললাম, অন্য মুলবি সাহেবকে আপনি জিজ্ঞাসা করবেন, কথা না মিলে আপনি আমাকে ধরবেন। যেই জিনিসের লাভের চাইতে ক্ষতি বেশি ওই জিনিস ইসলামে হারাম, আর যেটা হারাম সেটাতে কোনো রকম ভাবে সহযোগিতা করা যাবে না। 90% জালসাগুলোতে ছেলে এবং মেয়েদের অবৈধ মেলামেশা, অবৈধ মেলামেশা। আপনি কি মনে করেন ওই জালসাটাতে 50টা লোক যদি কোরআন হাদিস শুনে নেকি কামায়, তো কমিটি নেকি পাবে কি পাবে না? কথা আমার বুঝতে পারলেন না। ধরে নেন এই মসজিদেরই কথা বলি, এই মসজিদে একটা আলোচনা সভা রাখলে কমিটি দেয়, ভালো কথা, ভালো উদ্যোগ। মসজিদের কমিটি একটা আলোচনা সভা রাখলেন, একটা ইজতেমা হলো, খরচ পানি একটু কিছু হলো, মসজিদ থেকে চললো। তাছাড়া এর নেকি যারা যারা সহযোগিতা করেছে তারা তারা পাবে কি পাবে না? পাবে। তো এইটা যে এত সহজে আপনি বুঝতে পারছেন, এলাকার জালসাগুলোতে আপনি লক্ষ্য করে দেখেন তো, কোটি কোটি ছেলে এবং মেয়ে যে পাপগুলো করছে, তো এই পাপের অংশীদার কি কমিটি হবে না? একটু তো বুঝতে হবে যে আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। শতবার আপনাদেরকে সেই ঘটনা শুনিয়েছি, এখনো দেখেন ইতিহাসের পাতাতে সে ঘটনা আছে। মক্কার কাফেরেরা বলল যে কাবাটাকে নির্মাণ করব, তো টাকা উঠাই চাঁদা উঠালো, তখন বলে দিল হারাম টাকা দেবেন না, হারাম টাকা দিল না, টাকাই উঠলো না, কিছু টাকা উঠলো। সবারই কপালে ভাঁজ পড়ে গেল যে হ্যাঁ হে, কি করে কাবা তৈরি করব এই কয়টা টাকাতে? সবাই বললেন হারাম টাকা লিব না, কাবা তৈরি হোক বা না হোক। তখন পরামর্শ হলো, এত বড় কাবা না বানিয়ে এত বড় কাবা বানাও, বড় কাবা না বানিয়ে ছোট কাবা বানাও, আরে যতটি টাকা উঠেছে ততটি টাকার কাবা বানাও। এখনো মক্কা মদিনা যারা যাচ্ছেন দেখবেন, এখনকার যেটা কাবা, এটা ইব্রাহিমী কাবা নয়। ইব্রাহিমের কাবা বড় ছিল, কাবা মানে ওই কালো ঘরটা মক্কার মসজিদুল হারাম যেটাকে বলি। ছোট হলো কেন? টাকার অভাবে। হারাম টাকা লাগাবো না মৌলভী সাহেব, আর এই ফতুয়া যদি এই মসজিদে দেওয়া যায় তো বড় মুশকিল হয়ে যাবে তখন। ওরাই তো চালাইছে মৌলভী সাহেব, আপনি কি কথা বললেন? ওর ঘি টাকা দিত ফ্যান, ওর ঘি টাকা দিত সব। আমি বলেছি যদি হারাম টাকায় ফ্যান লাগাতে হয় তো এই ফ্যান খুলে রেখে দেওয়া কোটি গুণ ভালো। ওই টাকাতে যদি রড সিমেন্ট কিনতে হয় তাহলে ওই রড সিমেন্ট বাদ দিয়ে চাটাইয়ের মসজিদে পড়া কোটি গুণ ভালো। কি করবো মৌলভী সাহেব, মসজিদ দে নেই। আরে আল্লাহর বান্দা দিয়ে যে নামাজ পড়িও তবু আল্লাহ কবুল করবেন, কিন্তু হারাম টাকা যে মসজিদে আছে ওই মসজিদে নামাজ কবুল হবে না। মসজিদ যে নেই, নেই তো কি করবেন? বাড়িতে নামাজ পড়বেন, আল্লাহকে বলবেন হারাম টাকার মসজিদ ছিল না, কি করব? তুমি তো দাওনি হালাল টাকা এত। শরীয়ত এটা হারাম এমন জিনিস, বিন্দু পরিমাণ যদি এতে জড়িত থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে এসেছেন, একটা জামা তার 7 জায়গায় তালি, তো
তো সবাই বলছেন যে কাপড়টা তো আমরাও পেয়েছি, এই রকমই কাপড় বাইতুল মালের, তো ভাগাভাগি হয়েছে, তো সবাই এতটা করে ভাগ পেয়েছে যে একটা পাঞ্জাবি হবে না, মানে একটা কাপড় পোশাক হবে না, কিছু সিলেলে হবে না, মানে মিটারের দিক দিয়ে ছোট। তো সবাই বলছে আমাদের এই কাপড়ে কোনো কাপড় সিলা হলো না ছোটোর জন্যে, তো উমারের আবার হয়ে গেছে কি করে? আমাদের কাপড় আর ওর কাপড় তো একই। কথা আমার বুঝতে পারলেন না? আবার বলি, কিছু কাপড় বাইতুল মালে এসেছে, তো বাইতুল মালে এলে ওই কাপড়টা কি হবে? ভাগাভাগি হবে। তো সবাই সমান সমান পেয়েছে আরবের লোক। তা সমান সমান মানে ভাগ করতে যে এইটুকু করে ভাগ পেয়েছে, যে কাউরি কিছু বানা হবে না, কাউরি কিছু বানা হবে না। তো সবাই দেখছে যে কাউরি কিছু বানা হবে না, তো উমারের ফের কি